কল্পনা করুন তো 17 বছর ধরে একটা দলের জন্য লড়াই, জেল খাটা, আন্দোলন করা, রাজপথে থাকা, আর ঠিক নির্বাচনের সময় সেই দলই বলল আপনি বাদ। এটা কোনো নাটক না, কোনো সিনেমাও না, এটা বাংলাদেশের বাস্তব রাজনীতি। আজকের গল্প রুমিন ফারহানা বনাম বিএনপি। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশটা সবচেয়ে চমকপ্রদ। রুমিন ফারহানা একজন ব্যারিস্টার, সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। 2008 সাল থেকে বিএনপির সঙ্গে যুক্ত, মানে টানা 17 বছর। এই 17 বছরে তিনি আন্দোলনের সামনে ছিলেন, জেল খেটেছেন, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের রাজনীতি তুলে ধরেছেন, নারীর নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন। অনেক তরুণের কাছে তিনি ছিলেন সাহসের নাম, প্রতিবাদের মুখ। তাহলে প্রশ্ন আসে, এত কিছুর পরও কেন তিনি বাদ? এখন আসে আসল ঘটনায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি 237টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই তালিকায় নেই রুমিন ফারহানার নাম। তিনি মনোনয়ন চেয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে, যেখানে তিনি আগে সংসদ সদস্যও ছিলেন। কিন্তু বিএনপি কি করল? সে আসনটি তুলে দিল তাদের জোট সঙ্গী জমিয়ত উলামায়ে ইসলামকে। মোট 4টি আসন এভাবে জোটকে দেওয়া হয়। বিএনপির ভাষায় এটা কৌশলগত সিদ্ধান্ত, কিন্তু রুমিন ফারহানার চোখে চরম অন্যায়। তিনি সরাসরি বলেন, রাজনীতি এখনো একটা আবর্জনার ডাস্টবিনের মতন হয়ে গেছে। 17 বছর ত্যাগ, সব কি তাহলে মূল্যহীন? এই অপমান মেনে নিতে পারেননি রুমিন ফারহানা, তাই তিনি নেন একটি সাহসী ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। তিনি ঘোষণা করেন দল থেকে পদত্যাগ করবেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তার কথাই, আমি দলের জন্য লড়েছি, এখন নিজের সম্মানের জন্য লড়ব। এই ঘোষণার পর রাজনীতিতে শুরু হয় তোলপাড়। কেউ বলছেন এতে বিএনপির ক্ষতি হবে, আবার কেউ বলছেন এমন সাহসী নেতা না থাকলে রাজনীতি বদলাবে না। এখন প্রশ্ন একটাই, রুমিন ফারহানা কি স্বতন্ত্র হয়ে জিততে পারবেন, নাকি বিএনপির এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হবে? এটাই এখন আর শুধু একজন নেত্রীর গল্প নয়, এটা দলীয় রাজনীতি, লয়ালিটি আর সম্মানের লড়াই। আপনার মতামত কি? আপনি কি রুমিন ফারহানার পাশে, নাকি বিএনপির সিদ্ধান্তকে সমর্থন করেন? কমেন্টে লিখে জানান। আপনার একটা কমেন্ট পারে এই আলোচনাকে আরো বড় করতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন বাস্তব সাহসী রাজনৈতিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে আরও এক চাঞ্চল্যকর রাজনৈতিক গল্প নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।